দলকে ধ্বংস করার জন্য আনা হয়েছে। এই দলটি আমেরিকার অভ্যন্তরে থেকেই আমেরিকাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল, তাই যে কোনো মূল্যে এই দলটিকে নির্মূল করা খুবই জরুরি হয়ে গিয়েছিল। এসব কথা বলতে বলতে তারা ব্র্যান্ডনকে ঘাঁটিতে নিয়ে এলেন। গাড়ি থেকে নামতেই ব্র্যান্ডনের সামনে এলেন তার এক পুরনো বন্ধু, যার নাম জিরো। জিরো একসময় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে ব্র্যান্ডনের সাথে মিলে অসংখ্য বিপজ্জনক অভিযান সম্পন্ন করেছেন। প্রধান মোরাইস যেই বুঝলেন যে ব্র্যান্ডন আর জিরো আগে থেকেই একে অপরকে চেনেন, তিনি জিরোকে দায়িত্ব দিলেন যেন ব্র্যান্ডনকে পুরো দলের সাথে পরিচয় করিয়ে দেন। জিরো তার বন্ধু ব্র্যান্ডন বেকেটকে স্কোয়াড দলের সামনে নিয়ে গিয়ে সবার সাথে তার পরিচয় করিয়ে দিল। এখানে আমি তোমাদেরকে এই পুরো স্কোয়াড দলের সাথে আগে পরিচয় করিয়ে দিই। এই স্কোয়াড দলের বিশেষ অভিযান অধিনায়ক স্পেশাল অপারেশনস ক্যাপ্টেন হলেন নোভা, আর তার সহকারী অ্যাসিস্ট্যান্ট আনিকা। এছাড়াও আছেন তিনজন বিশেষভাবে প্রশিক্ষিত স্পেশালি ট্রেন্ড মহিলা কমান্ডো, হীরা, নাদিয়া আর জেসন। পুরো দলের সাথে পরিচয়ের পর ব্র্যান্ডন জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের এই স্কোয়াড দলে কোনো স্নাইপার নেই নাকি? তখনই কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মোরাইস একটি ছেলেকে নিয়ে এলেন, যার নাম জন ডি। প্রধান বললেন, এই ছেলেটি আমাদের দলের সবথেকে বিপজ্জনক স্নাইপার, চাইলে একে নিজের মতো করে প্রশিক্ষণ ট্রেন দিতে পারো। পরিচয়ের পর কথা হলো অভিযান নিয়ে। মহিলা কমান্ডো আনিকা একটি পূর্ণ ত্রিমাত্রিক মানচিত্র 3D ম্যাপ তৈরি করে দলকে অভিযানের পথ দেখালেন। মানচিত্রের মাধ্যমে তিনি জানালেন যে এই অভিযানের মূল সন্দেহভাজন সাসপেক্ট হলো আমেরিকার এক জঙ্গি টেরোরিস্ট, যার নাম রাইকার কোভালো। কিন্তু সেখানে পৌঁছানোর আগে তাদের একটি বিদ্রোহী সশস্ত্র বাহিনীর রেবেল আর্মির সাথে মোকাবিলা করতে হবে। এছাড়াও রাইকারের কাছে রয়েছে তার নিরাপত্তা দল ফর গ্যাং, সিকিউরিটি গ্যাং, যারা তাকে 24 ঘন্টা নিয়ম মাফিক নিরাপত্তা দিয়ে থাকে। প্রধান মোরাইস জানালেন যে অভিযান পুরোপুরি অন্ধকারে সম্পন্ন করতে হবে, কারণ সেখানে এত বেশি নিরাপত্তা ও বিদ্রোহী সৈন্য রয়েছে যে যদি তারা সামান্যতম সন্দেহ করে তবে তাদের সাথে মোকাবিলা করা অসম্ভব হয়ে যাবে। তাই অভিযানের কার্যনির্বাহী পরিকল্পনা, এক্সিকিউশন প্ল্যান আর গোপন আস্থানায় প্রবেশের পথও দলটিকে বুঝিয়ে দেওয়া হলো। পরের দিন সকালে শুরু হলো তাদের কঠোর প্রশিক্ষণ পর্ব, ট্রেনিং সেশন। সেখানে ব্র্যান্ডন বেকেট জন্ডিকে ডেকে তার হাতে স্নাইপার রাইফেল দিলেন আর বললেন, আমার সামনে লক্ষ্যভেদ করে দেখাও। জন্ডি স্নাইপারটি হাতে তুলল আর অবিশ্বাস্য নিপুণতার অ্যাকিউরেসির সাথে একটানা 3টি নিখুঁত গুলি করল। এরপরে ব্র্যান্ডন দলের বাকিদের পরীক্ষা নিলেন আর জানতে চাইলেন কে কে কোন অস্ত্র চালাতে পারে। কেউ বলল সে শটগান বিশেষজ্ঞ এক্সপার্ট, কেউ বলল সে কুঠার অ্যাক্স চালাতে দক্ষ। ব্র্যান্ডন তাদের একটি কাজ দিলেন, নিজেদের অস্ত্র একত্রিত করো আর সময়সীমা মাত্র 15 সেকেন্ড। যদি ব্যর্থ হও তবে অভিযান থেকে বাদ, কারণ শত্রুরা 15 সেকেন্ডের ন্যানো সেকেন্ডও অতিরিক্ত দেবে না, তার আগেই